হাই ফ্রেন্ডস, আজকের রেসিপি আমার সুজির কেক, ঘরোয়া উপকরণ দিয়ে। এছাড়া এটা প্রেসার কুকারে নয়, মাইক্রো ওভেনেও নয়, বা কোনো কেক ওভেনেও নয়, একদম সাধারণভাবে গ্যাস ওভেনে কড়াইয়ের মধ্যে তৈরি। দেখতেই পাচ্ছেন কড়াইয়েই করেছি আমি। খেতে অসাধারণ হয়, ভীষণ নরম হয় ও স্পঞ্জি হয়। 10-15 দিন আপনারা রুম টেম্পারেচারে কোনো কন্টেনারে ভরে রেখে দিতে পারেন। তো দেখে নিই কীভাবে বানাচ্ছি। 1 কাপ সুজি নিলাম, নিয়ে আমি একটু মিক্সিতে ঘুরিয়ে নেব। এই যে 1 মিনিট মতো ঘুরিয়েছি, তাতে একদম সুন্দর হয়ে গেছে পাউডারের মতো। এবার যে কাপটা মানে চায়ের কাপটা, সেই কাপের মাপ অনুযায়ী 1 কাপ চিনি, 1 কাপের থেকে একটু কম নিয়েছি চিনিটা, আর 1 কাপ দুধ এই দিয়ে ভালো করে মাখিয়ে দিয়ে আমি রেখে দেবো 15 মিনিট। যাদের ঘরে মেজারিং কাপগুলো আছে তারা সেইটার মাপ অনুযায়ী করবেন, আর যাদের ঘরে নেই তারা এই চায়ের কাপের মাপে করবেন। যে কাপটা নেবেন সেই কাপের মাপে সব কিছু দেবেন, তাহলেই ঠিকঠাক হবে। এই যে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর দুধটা আমি গরুর দুধ দিয়েছি, আপনারা আমুল দুধও দিতে পারেন জলে গুলে। দুধটা আমার আগে থাকতে জাল দেওয়া ছিল, সেই দুধটাই আমি দিয়েছি। এই যে দেখুন ভালো করে মিশিয়ে নিলাম। এটা এবার 15 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেবো। ভালো করে মিশিয়ে নেবেন। আর এদিকে আমি কিছু ড্রাই ফ্রুট দিয়েছি, টুটি ফুটির ওপরে না একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিলাম। কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে রাখলে কি হয়, এই কেকের ওপরে দিলে আর টুটি ফুটিগুলো নিচে চলে যাবে না, একদম কেকের ওপরেই থাকবে খুব সুন্দরভাবে। টুটি ফুটিও দিয়েছি, পরে ঘরে ছিল কিশমিশ ছিল, একটু দিয়ে দিয়েছি। তো এই যে 15 মিনিট পর ফিরে এলাম ঢাকাটা খুলে। এই যে এখনও নরমই আছে। এরপরে আমি ময়দা দেব। চালনিটার মধ্যে সব চেলে নেব। যাদের এরকম বড় নেই, ছোট ছাঁকনি আছে তাতেও করে নিতে পারেন, বা চালনি যার যেরকম ঘরে চালনি আছে তাতেও চেলে নিতে পারেন। ওই 1 কাপই দেখুন ময়দা দিলাম, বেশি না, ওই 1 কাপই ময়দা দিলাম। আর একটু 1/2 চামচ দেবো খাবার সোডা, বেকিং সোডা, আর বেকিং পাউডার 1/2 চামচ করে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এই ইয়েটাতে চেলে নেবো। একটু নুন দিলাম, তার সাথে একটু নুনও দিলাম, দিয়ে ভালো করে চেলে নেবো এটা থেকে। এই যে চেলে নিচ্ছি। যেহেতু এক হাতে ক্যামেরা করছি আর এক হাতে বানাচ্ছি, সেই জন্য একটু অসুবিধা হচ্ছে করতে, একটু মানিয়ে নেবেন। ভালো করে চেলে নেবো, চেলে এবার মিশিয়ে নেব। এই যে খানিকটা মিশিয়ে নিয়েছি, দিয়ে এবার আমি ওই কাপেরই 1/2 কাপ তেল দিয়ে দিলাম, রিফাইন তেল। যার ঘরে যেমন তেল থাকবে দিয়ে দেবেন। এই দেখুন কীরকম বেরিয়েছে গুটি গুটি, ওইগুলো যাতে না থাকে, সুন্দরভাবে পেস্টটা করে নিতে হবে। এবার ভালো করে আবার মিশিয়ে নিতে হবে। এই যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন মেয়েটাকে বললাম একটু ক্যামেরাটা ধর, ওই স্কুল থেকে বাড়ি চলে এসছে। তো এই যে দেখছেন কীরকম নরম সফট হয়েছে, এরকমই নরম। দুধ আর একটুখানি দুধ আমি দিয়েছি, অল্প একটু দুধ লেগেছে, একটু দুধ দিয়েছি। এই যে এবার ওই অ্যালুমিনিয়ামের বাটিতে আমি করব, ভালো করে তেল বুলিয়ে নিচ্ছি। এখানে কোনো পেপারও দিয়ে দিতে পারেন, না পেপার ছাড়াও করতে পারেন, কোনো অসুবিধা নেই, যাতেই করবেন সুন্দরভাবে উঠে যায়। হয়ে গেল, তেলটা মাখিয়ে নিলাম। এবার এটা দিয়ে দেবো, ব্যাটারটা দিয়ে দিলাম পুরোটা। আমি কিন্তু এখানে কোনো এসেন্স ব্যবহার করিনি, ভ্যানিলা এসেন্স ব্যবহার করিনি। ভ্যানিলা এসেন্স ছাড়াও ভালোই লাগছিল খেতে, কিছুই খারাপ লাগেনি। তবে বাড়িতে বাচ্চা থাকলে একটু ভ্যানিলা এসেন্স দিলে তাদের ভালো লাগবে।
ভ্যানিলা এসেন্স ছাড়াও করে দেখবেন, খারাপ লাগে না। এবার একটু বাটিটা এই ড্যাব ড্যাব করে নিচ্ছি যাতে কেকটা সম্পূর্ণ পারফেক্ট হয়। আর এবার আমি এই টুটি ফুটিগুলো দিয়ে দিচ্ছি, আর তার সাথে কিছু কিশমিশও মিশিয়ে দিয়েছিলাম। তো এইগুলো যেরকম দিচ্ছি এরকম ওপরেই থাকবে। এমনি দিলে কি হয়, তলায় চলে যায়, সেগুলো পুড়ে যায়, লেগে যায়, বাজে হয়ে যায়। তো এগুলো আর বাজে হওয়ার কোনো ব্যাপার নেই, এগুলো এরকম ওপরেই থাকবে। কর্নফ্লাওয়ার মেশানো আছে, যাদের বাড়িতে কর্নফ্লাওয়ার নেই ময়দা মিশিয়ে দিতে পারেন। তো হয়ে গেছে, এবার আমি গ্যাস ওভেনে বসিয়ে দেবো। একটা কড়াইয়ে বালি গরম করতে দিয়ে দিয়েছি। এই যে বালিটার ওপরে একটু কালো কালো আছে, এটা ভাববেন না বাজে বালি, এটা ভালো বালি। ওর মধ্যে বাদাম টাদাম ভাজা হয়েছিল বলে বাদামের খোসাগুলো পড়ে কালো হয়ে গেছে। আর ওই বালিটার মধ্যেই আমি কেক করি। এই এখন করলাম, আবার বালিটা রেখে দিই, আবার যখন পরে কেক টেক করি তখন ওই বালিটাই দিই। তো ওই বালির ওপরে একটা স্ট্যান্ড দিয়ে বাটিটা বসিয়ে দিলাম, আর এটা একটা ঢাকা দিয়ে দিলাম। এবার এটা হোক 45 মিনিট, 45 থেকে 50 মিনিট লাগে। লো ফ্লেমে আছে দিয়ে একবার যাদের ঘরে টুথপিক আছে তারা টুথপিকের সাহায্যে দেখে নিতে পারেন, আর নাহলে এরকম ছুরি যা হোক কিছু ঢুকিয়ে দেখবেন। এই যে গায়ে না লেগে থাকলে জানবেন কেকটা হয়ে গেছে। তো এবার আমি নামিয়ে নেব। কেকটা হয়ে গেছে 40-45 মিনিট পর। খুবই সহজ, বেশি কিছু ঝামেলা নেই। তো এরকম ঘরে বানিয়ে খাবেন, দেখবেন ভালোই লাগবে। এবার কেকটা ঠান্ডা হয়ে গেলে আমি ঢেলে নিচ্ছি। আমি কিন্তু বাটির তলায় কোনো কাগজ দিইনি, তাতেও দেখুন কি সুন্দর কেকটা মানে বেরিয়েছে। এই দেখুন বাটিটাই একটু লেগেছে, ওটা কোনো ব্যাপারই না, ওটা এমনি হাতে করে তুললেই উঠে যাচ্ছে। কেকটা খুব সুন্দর হয়েছে, দেখুন কাগজ ছাড়াই এত সুন্দর হয়েছে। আর এই দেখুন ওপরে যেরকম ছিল ঠিক যেরকম দিয়েছিলাম সেই রকমই আছে, কোনো টুটি ফুটি তলায় চলে যায়নি। আর তেমনি সফট হয়েছে। আমি একটু কেটে আপনাদের দেখাচ্ছি, খুব সুন্দর হয়েছে, সফট নরম হয়েছে। এইভাবে বাড়িতে বানাবেন, খেয়ে দেখবেন কেমন লাগলো, আমার রেসিপিটা জানাবেন। এই দেখুন নরম হয়েছে, ভেঙে যাচ্ছে একদম। তো খুবই সুন্দর হয়েছিল খেতে। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করছি ভালো আছেন। তো আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমার ভিডিওটা। এই যে ছবিটা দিয়েছিলাম লাস্টে। তো ভিডিওটা পুরো দেখার জন্য ধন্যবাদ।